বিএনপির কর্মী ইব্রাহিম পলাশকে কুপিয়ে হত্যা করা হয়েছে। হত্যাকারীরা ইব্রাহিমের ২ হাতের বিচ্ছিন্ন কবজি নিয়ে পালিয়ে গেছে। এ ঘটনায় এখন পর্যন্ত ৩ জনকে শনাক্ত করেছে পুলিশ, তবে কেউ গ্রেপ্তার হয়নি। ২১ জুলাই রাত ৮:৩০টার দিকে রাজধানীর সবুজবাগের বাগপাড়া পানির পাম্প সংলগ্ন এলাকায় ইব্রাহিম পলাশকে রামদা ও চাপাতি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে একদল দুর্বৃত্ত। এতে তার ২ হাতের কবজি বিচ্ছিন্ন হয়ে যায়। তার বুকেও আঘাত করে হামলাকারীরা। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে মুগদা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রাত ৯:৩০টার দিকে তাকে মৃত ঘোষণা করেন। ইব্রাহিম লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার সোনাপুর এলাকার আবুল বাশারের ছেলে। পেশায় প্রাইভেট কারের চালক ইব্রাহিম সবুজবাগের ৭১ নম্বর মাদারটিক এলাকায় থাকতেন। সিসি ক্যামেরার ফুটেজের বরাত দিয়ে পুলিশ জানায়, রাত ৮টার দিকে বাগপাড়া পানির পাম্প সংলগ্ন সোহাগের চায়ের দোকানের সামনে ১৫ থেকে ২০ জন ব্যক্তি দাঁড়িয়েছিলেন। তাদের সঙ্গে কথা বলছিলেন ইব্রাহিম। রাত ৮টা ১০ মিনিটের দিকে চাপাতি ও রামদা হাতে এক ব্যক্তি সেখানে এসে তাকে কোপাতে শুরু করেন। প্রথম আঘাতের পর ইব্রাহিম দৌড়ে পালানোর চেষ্টা করলে হামলাকারীরা পিছু ধাওয়া করে ধারালো অস্ত্র দিয়ে কোপাতে থাকেন। আইন শৃঙ্খলা বাহিনীর সূত্র বলছে, ফুটেজে যাকে প্রথম হামলা করতে দেখা গেছে তার নাম মোস্তফা হোসেন রয়েল। তিনি সবুজবাগের ৫ নম্বর ওয়ার্ড যুবদলের যুগ্ম আহ্বায়ক। ফুটেজে মোহাম্মদ সবুজ শফিক নামে আরও ২ জনকেও দেখা গেছে। তারা মোস্তফার সহযোগী। ইব্রাহিমও স্থানীয় বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন, যদিও তার কোনো সাংগঠনিক পদ ছিল না। ঘটনার পর নিহতের বড় বোন জ্যোৎস্না বেগম বাদী হয়ে সবুজবাগ থানায় হত্যা মামলা করেছেন। মামলায় মোস্তফা, সবুজ ও শফিককে আসামি করা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা আরও ৪ থেকে ৫ জনকে আসামি করা হয়েছে। সবুজবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সাইফুল ইসলাম প্রথম আলোকে বলেন, পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। প্রাথমিকভাবে পূর্ববিরোধের কারণে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। আসামি ও হাতের কাটা অংশগুলো উদ্ধারে জোর চেষ্টা করছেন তারা। সবুজবাগ থানা পুলিশ সূত্রে জানা গেছে, ইব্রাহিম পলাশ হত্যার প্রধান আসামি মোস্তফা দীর্ঘদিন ধরে যুবদলের রাজনীতির সঙ্গে যুক্ত। তার বিরুদ্ধে চুরি, চাঁদাবাজি, মারধর, হত্যার হুমকি সহ বিভিন্ন অভিযোগে সবুজবাগ থানায় ৭টি মামলা রয়েছে। পুলিশ বলছে, নিহত ইব্রাহিমের বিরুদ্ধেও হত্যা চেষ্টার মামলা রয়েছে।